কেননা এটা হলো হিন্দুস্তান। এই জায়গায় থাকতে হলে তোমাদেরকে জয় শ্রীরাম বলা লাগবে, তাই তো নাকি? এই কথা শুনছেন তো? জয় শ্রীরাম না বলার কারণে আজকে মুসলমানদের উপর হত্যা করা হচ্ছে তো নাকি? ভারতবর্ষের জমিনে একের পরে এক মসজিদ, মাদ্রাসাগুলো, খানকাগুলো, ঈদগাহগুলো, কবরস্থানগুলো তারা তাদের দখল করে নিতে চায়, তাই তো? পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ক্যান্টিতে আপনারা দেখবেন মানুষ যখন মাটি খোলে সেখানে গ্যাস পায়, তেল পায়, কয়লা পায়। কিন্তু ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে, তাও যেখানে সেখানে নয়, মসজিদের তোলাতে এরা মন্দির পায়। কথা ঠিক তো নাকি? এরা মসজিদের তোলাতে মন্দির পায়, অন্য কোন জায়গায় মন্দির পায় না। মাজারের নিচে মন্দির ছিল 50 বছর আগে, মসজিদের তোলায় 400 বছর আগে মন্দির ছিল। একের পরে এক আজকের মুসলমানদের উপরে জোর করে জোর জবরদস্তিতে তারা আজকের মুসলমানদেরকে নির্যাতন করছে, জুলুম করছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এলাকাবাসী, নওজোয়ান যুবকেরা, তরুণেরা গো, ঠিক তদ্রূপ ভাবে মুসলমানদেরকে উৎখাত করার জন্য কুফফারে কুরাইশরা, ওই সমস্ত বড় বড় ব্যক্তিরা, তারা তাদের সমস্ত সম্পদ দিয়ে কুফফারে কুরাইশরা শাম দেশে ব্যবসা করার জন্য আবু সুফিয়ানকে পাঠানো হয়েছিল। আবু সুফিয়ানকে পাঠানোর পরে আবু সুফিয়ান যখন শাম দেশ থেকে যখন তিনি কুফফারে, তখন তিনি মক্কার মধ্যে ফিরবেন, ইতিমধ্যে আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে খবরটা পৌঁছে গেল। নবীজি আমার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, চলো আজকের মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে উৎখাত করার জন্য শাম দেশ থেকে আবু সুফিয়ান বাণিজ্যিক মালপত্র নিয়ে মক্কার মধ্যে ফিরে যাবে, কিন্তু মদিনার উপকূল নিয়ে যেতে হবে। এই মুসলমানদেরকে হত্যা যাতে না করতে পারে, এই সমস্ত ব্যবসার সমস্ত জিনিসপত্র যাতে মক্কাতে না নিয়ে যেতে পারে, এর জন্য আমরা সকলে সেখানে যাব, চলো। এমন সময় আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে 313 জন সাহাবী হাজির হয়ে গেলেন। 313 জন সাহাবী হাজির হয়ে গেলেন। 313 জন সাহাবী নিয়ে আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি বার হতে শুরু করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আপনার নবী যখন তিনি মদিনা থেকে বার হয়ে যখন তিনি ওই আবু সুফিয়ানের বাণিজ্যিক মাল সামানগুলো তিনি যখন আটকানোর জন্য বার হলেন, এমন সময় আবু সুফিয়ানের কাছে খবরটা পৌঁছে গেল। আবু সুফিয়ানের কাছে খবরটা পৌঁছে গেল। আবু সুফিয়ান মদিনাতে ঢোকার পূর্বে তিনি মানুষের আনাগোনা দেখে তিনি বুঝতে পারলেন যে আমাদেরকে আটকানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো বার হয়েছেন। বিভিন্ন মানুষদেরকে একের পরে এক জিজ্ঞাসা করতে লাগেন, একের পরে এক তিনি জিজ্ঞাসা করতে লাগেন। হঠাৎ একজন ব্যক্তি বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন জায়গায় গিয়েছে বলতে পারবো না, তবে তিনি মদিনা থেকে বার হয়েছেন। আবু সুফিয়ান কিছুক্ষণ হাঁটার পরে তিনি দেখছেন যে কিছু উট পায়খানা করেছেন। আবু সুফিয়ান ছিলেন অনেক মেধাবী, অনেক জ্ঞানী ছিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু সুফিয়ান সাথে সাথে ওই উটের লেদাগুলো বাড়ি দিয়ে তিনি খুঁজতে লাগলেন। খোঁজার পরে তিনি উটের ওই পায়খানা থেকে, তিনি লেদা থেকে দেখলেন যে খেজুরের আটি বার হয়ে এসেছে। খেজুরের আটি বার হয়ে এসেছে। খেজুরের আটি দেখে আবু সুফিয়ান শিওর হয়ে গেলেন যে এই উট মদিনা থেকে এসেছেন। সাথে সাথে আবু সুফিয়ান তিনি বুঝতে পেরে মদিনার ওই পথটা পরিত্যাগ করে তিনি অন্য রাস্তা দিয়ে, সমুদ্রের পথ দিয়ে, সমুদ্র তীরের রাস্তা দিয়ে তিনি মদিনাতে পৌঁছবেন। এমন সময় তিনি মক্কা থেকে যাওয়ার পূর্বে একজন ব্যক্তিকে তিনি মক্কার মধ্যে পাঠিয়ে দিলেন। একজন
একজন ব্যক্তিকে মক্কার মধ্যে পাঠিয়ে দিয়ে তাকে বললেন, তিনি দ্রুত গতিতে তিনি বাহন চালাতে পারতেন, ঘোড়া চালাতে পারতেন। তাকে বলা হলো, যাও আবু জাহেলের কাছে খবরটা পৌঁছে যাও যে আমাদের সমস্ত বাণিজ্যিক মাল হয়তো আটকে দেবে, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের কাফেলাটাকে বাঁচানোর জন্য। আবু জাহেল, উতবা, সাইবা, ওই সমস্ত নেতারা যেন আমাদেরকে বাঁচানোর জন্য মক্কা থেকে যেন তারা আসে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় ওই ব্যক্তিটি জমজম ইবনে আমার ইবনে আল গাফারি, ওই ব্যক্তিটি যখন কুফারে কুরাইশদের কাছে যখন খবরটা পৌঁছে দিলেন, আবু তালেব, আবু জেহেল, উতবা, সাইবার কাছে যখন খবরটা পৌঁছে দিলেন, সাথে সাথে আবু জেহেল ওই সমস্ত কুফারে কুরাইশদেরকে বলতে লাগলেন, চলো চলো, আমাদের সমস্ত মাল সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আটকে দেবে, চলো আমাদেরকে কাফেলাটা আটকাতে হবে, আমাদের ওই সমস্ত বাণিজ্যিক মাল মক্কার মধ্যে ফিরিয়ে আনতে হবে। বাবাজি আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় আবু জেহেল ওই সমস্ত তার লোকজন জড়ো করে 1000 জন মানুষ জড়ো করলেন, মক্কা থেকে তিনি রওনা দিলেন, জুহফা নামক এক জায়গার মধ্যে চলে এলেন। এবার যখন আবু সুফিয়ান সমুদ্রের উপকূল দিয়ে মক্কার মধ্যে পৌঁছে গেলেন, মক্কার মধ্যে পৌঁছে গিয়ে আবু জেহেলকে খবর পাঠানো হলো যে বাণিজ্যিক সমস্ত মাল সাবান নিয়ে আমরা মক্কার মধ্যে ফিরে এসেছি, যুদ্ধ করার কোনো দরকার নেই, যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আবু জেহেলের কাছে খবর দিল, কিন্তু আবু জেহেল ছিলেন না চোরবান্দা। সে বলল, যেহেতু আমরা মক্কা থেকে বার হয়েছি, আর ফিরে যাব না, আমরা মুসলমানদেরকে উৎখাত করে তবে আমরা মক্কাতে ফিরে যাব। এমন সময় আবু জেহেল নর্তকীদেরকে নাচাতে জুহফা নামক এক জায়গার মধ্যে চলে এলেন। আমার আপনার নবী তিনি তখন মদিনার রাস্তার মধ্যে আস্তে আস্তে তিনি জুফরান নামক এক জায়গার মধ্যে চলে এলেন। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, আবু সুফিয়ান তো সমস্ত বাণিজ্যিক মালগুলো নিয়ে সে তো মক্কার মধ্যে ফিরে গিয়েছে, কিন্তু আবু জেহেল আমাদেরকে হত্যা করার জন্য মক্কা থেকে আমাদের কাছে আসতে লেগেছে। সাহাবায়ে কেরামদের কাছে বলতে লাগলেন, একের পরে এক সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার কোনো চিন্তা নেই, আমরা আপনার সাথে আমরাও সামনে এগিয়ে যাব, যেহেতু আমাদের যুদ্ধ করার মতো কিছু নেই, তারপরেও আমরা আপনার সাথেই থাকব, আমরাও আপনার সাথে সামনে এগিয়ে যাব, ওরা যদি সামনে আসতে পারে আমরাও সামনে এগিয়ে যাব। হযরত ওমর ফারুক উঠে দাঁড়ালেন, কিন্তু নবীজি আশা করছেন যে আনসারী সাহাবী কিছু উঠে বলুক, সাহাবীদেরকে বারবার বলতে লাগেন। এমন সময় সাহাবায়ে কেরামদের মধ্যে আনসারী একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক বলে উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা মুসা নবীর উম্মতের মতো বনি ইসরাঈলের মতো আমরা আপনাকে বলবো না যে জালিমদের সাথে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করো, আমরা এমন আপনাকে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, আমরা মাঠের মধ্যে ওই সমস্ত মুশরিকদের সাথে আমরা যুদ্ধ করব, আমরা ওই সমস্ত মুশরিকদের সাথে আমরা যুদ্ধ করব, আমরা বনী ইসরাঈলের মতো আমরা আপনাকে একা ফেলে আমরা মদিনাতে ফিরে যাব না। যখনই হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা যখনই বললেন, আল্লাহর নবীজি একটা যে পেরেশান ছিলেন, সাথে সাথে ওই পেরেশানের ছাপটা আল্লাহ রাসূলের কাছ থেকে সরে গেলেন। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ রাসূল জুফরান নামক ওই জায়গা থেকে তিনি এবারে বদরের প্রান্তরে
তিনি যাবেন, কিন্তু আবু জেহেল তার আগে সবার আগে বদরের প্রান্তরে পৌঁছে গিয়ে একটা মানে সুন্দর জায়গা দেখে, সে জায়গায় ভালো জায়গা, উঁচু জায়গা এবং পাশে পানি থাকবে এমন একটা সুন্দর জায়গা দেখে আবু জেহেল সেই জায়গাটা দখল করে সেখানে সমস্ত মাল সামান এবং সমস্ত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধ করার জন্য সেজে চলে এলেন। এমন সময় 313 জন মাত্র সাহাবী, তাদের কাছে না কোনো অস্ত্র রয়েছে না কোনো শস্ত্র রয়েছে, কিছুই নেই, কিন্তু রাসূলকে ভালোবেসে 313 জন সাহাবী চলে এলেন ওই বদরের প্রান্তরে। এসে একটা জায়গায় এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দেখছেন জায়গাটা খুব একটা ভালো না, বালু, কিন্তু পাশে কোনো পানি নেই, কিছু নেই। গেছিলেন, এই কুফারে কুরাইশরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি খোবাইয়ের আমি ঘরের মধ্যে থাকবো, আমার রাসূলকে এমন ভাবে কষ্ট দেবে, এত কষ্ট তো অনেক দূরের কথা, আমার নবীর কদম মোবারকে একটি কাঁটা ফুটবে, কদম মোবারকে একটি কাঁটা ফুটবে, আমি খোবাইয়ের এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না। আরো জোরে বলো না, আমরা রাসূলের জন্য জীবন দিতে পারি তো নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, খুবাইরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, কেমন ভাবে নির্জম ভাবে আমাকে, কেমন ভাবে তারা আঘাত করছে, কেমন ভাবে আমাকে কষ্ট দিচ্ছে, এর জন্য আমি কোনো দুঃখ পাই না, কারণ আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করছি। আরো জোরে বলো না। তাহলে শুধু আমাদের কি আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিচ্ছে নাকি আমাদের পূর্ববর্তীও যারা ছিলেন তাদেরকেও ঈমানের পরীক্ষা নিয়েছিলেন? শুধু তাই নয় বাবাজি আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন সরাসরি রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয়েছিল বাবাজি আমার, রোম সাম্রাজ্যের বাদশা একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন বাবাজি আমার। ওই সময় রোম সাম্রাজ্যের বাদশা বলেছিলেন তানার তানার সমস্ত যত দল, যত রোম সাম্রাজ্য যত মানুষ ছিলেন তাদেরকে বলেছিলেন, যখন মুসলমানদের সাথে তোমাদেরকে যখন যুদ্ধ করা হবে, যুদ্ধ হার হোক জিত হোক অনেক দূরের কথা, কিন্তু আমি শুনেছি মুসলমানদের ঈমানের অনেক পাওয়ার, তারা সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না, তারা মৃত্যুবরণ করতে পারে কিন্তু তারা ঈমান ছাড়তে পারবে না। রোম সাম্রাজ্যের বাদশা তিনি সমস্ত সেনাপতিদেরকে বলে দিলেন, ওই সমস্ত দলবল এসে যখন রোম সাম্রাজ্যের সাথে সরাসরি যুদ্ধ হলো, মুসলমানদেরকে আটক করা হলো, তাদের মধ্যে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। নাম কি ছিল? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। কিছু মুসলমানকে আটক করা হলো, কিছু মুসলমানকে আটক করার পরে ওই সমস্ত সেনাপতিগুলো রোম সাম্রাজ্যের বাদশার কাছে খবর দেয়া হলো, বাদশা তোমার কথা মতো কিছু মুসলমানদেরকে আটক করা হয়েছে, কিছু মুসলমানদেরকে আটক করা হয়েছে। বাদশা বলল, মুসলমানদেরকে আমার কাছে নিয়ে এসো, আমি তাদেরকে দেখতে চাই, তাদের কেমন ঈমানের শক্তি কেমন রয়েছে, আমি তাদেরকে দেখতে চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন মুসলমানদেরকে যখন নিয়ে যাওয়া হলো, রোম সাম্রাজ্যের বাদশা ওই খ্রিস্টান পাদ্রী ওই মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমাদের মধ্যে আমের কে? তিনি আমার কাছে এসো, তিনি আমার কাছে এসো, আমি তার সাথে কথা বলতে চাই। কিছু তোমাদের মধ্যে আমেরটা কে? তোমাদের নেতা কে? নেতৃত্ব কে দিচ্ছিল? সে আমার কাছে এসো। তো তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা গেলেন। রোম সাম্রাজ্য সমস্ত সেনাপতি সমস্ত মানুষ দেখতে লাগলো যে আজকের হয়তো এই ব্যক্তির হয়তো গর্দান কেটে ফেলবে বাদশা। কিন্তু যখনই বাদশার কাছে গেল, বাদশা তাকে বলতে লাগলো, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি তো একজন যুবক মানুষ, আমি তোমাকে দেখেই অনেক ভালোবেসে ফেলছি। সর্বপ্রথম তার ঈমানকে লোটার জন্য, তার ঈমানকে শেষ করার জন্য সর্বপ্রথম তিনি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে লোভ দেখাতে লাগলেন।
ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলতে লেগেছেন, তুমি একজন যুবক মানুষ, আমি তোমাকে দেখে অনেক ভালোবেসে ফেলছি, তোমাকে আমার দেখে বড় ভালো লেগেছে, কিন্তু সমস্যা হলো একটাই, আমি একজন খ্রিস্টান, তুমি একজন মুসলমান। তুমি যদি খ্রিস্টান ধর্ম, তুমি যদি মুসলিম ধর্ম ত্যাগ করে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিপিবদ্ধ করে দেব। শুধু তাই নয়, তুমি যদি মুসলিম ধর্মকে ত্যাগ করে, ইসলাম ধর্মকে ত্যাগ করে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে যদি তুমি ত্যাগ করে খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করেছো, রোম সাম্রাজ্যের অর্ধেক তো তোমাকে দিয়ে দেব। সাথে সাথে আমার বাড়ির মধ্যে একজন সুন্দরী নারী রয়েছে, আমি তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেব, তোমাকে বিয়ে দিয়ে দেব। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা চিৎকার করে রোম সাম্রাজ্যের বাদশাকে বলতে লাগলেন, এই রোম সাম্রাজ্যের কুকুর, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যদি শুধু রোম সাম্রাজ্য কেন, তুমি যদি সারা পৃথিবীর মালিক আমাকে বানিয়ে দাও, সারা পৃথিবীর মালিক তুমি যদি আমাকে বানিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি আমার রাসূলের প্রতি যে ঈমান এনেছি, আমি সেই ঈমানটা তোমার কাছে বিক্রি করতে পারবো না। আরো জোরে বলো না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে লোভ দেখিয়ে তাকে থামাতে পারলেন না, এবার তার উপরে নির্যাতন করা চালু করা দিল। সাথে সাথে সেনাপতিদেরকে ডাক দিয়ে বললেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে যাও। কারণ বাদশা একটা জিনিস বুঝতো যে তাদের নেতাকে যদি আটক করতে পারি, নেতা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পেরেছে, তাহলে ওর সাথে যে কজন মুসলমান রয়েছে তারাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো একজন নেতা, সেটা যে কোনো জায়গার একটা হয়তো যেমন একজন আপনাদের এলাকার একজন হয়তো কোনো বিধায়ক রয়েছে, কোনো এমএলএ রয়েছে, সে যদি হঠাৎ এক দল করতে করতে অপর দল চলে যায়, সাথে সাথে তার যারা অনুসরণ ছিল তারাও তো ওই দলে চলে যাবে নাকি, যারা ওকে ভালোবাসতো। ঠিক খ্রিস্টান পাদ্রী এটা বুঝতো যে যদি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কলে কৌশলে যদি তার ঈমানটা ছিনিয়ে নেওয়া যায়, তাহলে ওর যারা অনুসরণ করে, ওকে যারা মানে, তারাও হয়তো আমার এর সাথে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এজন্য অন্য সমস্ত মুসলমানদেরকে এক জায়গায় রাখলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে অন্য জেলের মধ্যে রাখলেন, এবং সেনাপতিরা তাকে নিয়ে একটা জেলখানার মধ্যে আটকে দিলেন। একটানা 7 দিন কেটে যায়, তাকে খাওয়া দাওয়া, কোনো পানি কিছুই দেওয়া হয় নাই। আর একজন ডাক্তার নিযুক্ত করা হলো, আর তাকে বলা হলো যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন অনেক দুর্বল হয়ে যাবে, যখন তাকে খানা পিনা না দিলে মারা যাবে, ওই সময় তোমরা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে চিকিৎসা করবে, খাওয়া দাওয়া দেবে। ডাক্তার একজন নিযুক্ত করে দিল। যখন 1 দিন 2 দিন 3 দিন পারিয়ে যখন 7 দিন হয়ে যায়, ডাক্তার তখন বাদশার কাছে বলতে লাগলো, বাদশাহ, আপনি যদি এই সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফার যদি ট্রিটমেন্ট না করেন, তার যদি খানা পিনা যদি না দেন, তাহলে হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা হয়তো শেষ হয়ে যাবে, মারা যাবে। কিন্তু বাদশার টার্গেট ছিল মারা নয়, বাদশার টার্গেট ছিল যে মুসলমানদের ঈমানের নাকি অনেক পাওয়ার, সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। বাদশা চেয়েছিল যে তার থেকে তার ঈমানটা ছিনিয়ে নেব। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসীর জওয়ান যুবকেরা, তরুণেরা গো, যখন 1 দিন 2 দিন 3 দিন এমন অবস্থায় যখন 7 দিন যখন পারিয়ে গেল, 7 দিন পরে ডাক্তার বাদশার কাছে যখন খবর দিল, বাদশা বলল ডাক্তারকে, ডাক্তার তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, গিয়ে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার জন্য মদ মিশ্রিত পানি এবং শুকরের গোশত নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খেতে দাও, তাকে খেতে দাও। বাদশার কথা পাওয়ার সাথে সাথে ডাক্তার চলে গেল জেলখানার মধ্যে।
জেলখানার মধ্যে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সম্মুখে দিলেন। খাবার এবং পানি দুটো দেয়া হলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, এই আব্দুল্লাহ, এটা হলো মদ মিশ্রিত পানি এবং এই গোশতটা হলো শুকরের গোশত। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাইফা দুর্বল, 7 দিন না খাওয়া মানুষ, চিৎকার দিয়ে বলতে লাগলেন, এই ডাক্তার, তুমি এই মুহূর্তে এই সমস্ত জিনিস আমার সম্মুখ থেকে তুমি সরিয়ে নাও। আরো জোরে বলো না। কোনো আওয়াজ বেরোচ্ছিল না মুখ থেকে, 7 দিন না খাওয়া মানুষ। কিন্তু যখনই বললেন যে এই মদ মিশ্রিত পানি এবং শুকরের মাংস, সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, এই রোম সাম্রাজ্যের ডাক্তার, এগুলো আমার কাছ থেকে নিয়ে যাও। কারণ তিনি এইটুকু বুঝতেন যে হালাল খাদ্য খেলে শারীরিক শক্তি হয়, কিন্তু ঈমানি শক্তি, জোরে বলুন না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে মদ দেয়া হলো ফ্রিতে। আর আজকের আমাদের এলাকার যুবকেরা মদ খায় না, খায় তো নাকি? আপনাদের এলাকায় খায় না? খায় খায়। এক জায়গায় ফ্রিতে মদ দেওয়া হচ্ছে ঈমানকে বাঁচানোর জন্য। বলছে আমি এগুলো খাবো না। আর আজকের আমাদের যুবকেরা সারাদিন পরিশ্রম করে, দর্জির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে সারাদিন, পরে যখন বাড়ি ফেরে, বাড়ি ফেরার পরে দোকান থেকে এক বোতল নিয়ে বাড়ির মধ্যে গেল। কথা ঠিক তো নাকি? রাস্তায় এমন অবস্থায় খায়, কোন জায়গায় ধাক্কা মারে, গাছের ধাক্কা মেরে বলে, বড় ভাই সাইড দাও। কথা ঠিক তো নাকি? মানুষকে ধাক্কা দিচ্ছে নাকি গাছকে ধাক্কা দিচ্ছে এমন কথা বলতে পারে না। গাছকে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড দাও। কোন রকমে গড়িয়ে বাড়ির মধ্যে ঢুকলো, বউকে আর বউ বলে ডাকে না, মা দরজা খোল। তার হুঁশ থাকে না। এজন্য নবীজি আমার বললেন, লা তাশরিবুল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার। সমস্ত কুকর্মের চাবি হলো মদ। সমস্ত কুকর্মের চাবি কি? কারণ মদ খেলে আপনার কোনো আর হুঁশ থাকে না। আপনি কি করছেন? মাকে বউ বলছেন, বউকে মা বলছেন, গাছকে সাথে ধাক্কা খেয়ে মানুষকে বুঝতে পারছেন, গাছ কিছু বুঝতে পারছেন না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন দেওয়া হলো মদ, তিনি খেলেন না। কিন্তু আজকে যুবকরা মদ ছাড়া এদের ঘুমও পায় না। এই কথা ঠিক তো নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, ডাক্তার চলে গেল বাদশার কাছে। বাদশা 7 দিন না খাওয়া মানুষ। আমি তার কাছে যাওয়ার পরে দুর্বল অবস্থায় পড়েছিল, দুর্বল অবস্থায় পড়েছিল। কিন্তু আমি যখন বললাম এটা মদ মিশ্রিত পানি এবং শুকরের গোশত, কেমন ভাবে যেন তার শরীরের মধ্যে কেমন যেন শক্তি ফিরে এলো। চিৎকার দিয়ে বললেন, এই রোম সাম্রাজ্যের ডাক্তার, এগুলো আমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও। আমি এগুলো খাবো না, আমি এগুলো পান করবো না। এবার বাদশা চিন্তা করতে লাগলেন, তাকে মরণের ভয় দেখাতে হবে, মরণের ভয় দেখাতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানা থেকে বার করা হলো এবং তার সম্মুখে একটি কোড়ার মধ্যে, 2টি কোড়ার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে, নিচে আগুন জ্বালিয়ে কোড়ার মধ্যে তেল নিয়ে টকবক করে তেলটা ফুটতে লেগেছে। জেলখানার ভেতর থেকে 2 জন মুসলমানকে ধরে আনা হলো। ফুটন্ত তেলের মধ্যে 2 জন মুসলমানকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে ওই 2 জন মুসলমান শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। হাড় আর গোশত দুটোই আলাদা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখের সামনে। এবারে ডাক্তার বলতে, এবার বাদশা বলতে লাগলেন, এই হুযাইফা, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ না করো, তুমি যদি ঈমান যদি আমার কাছে না বিক্রি যদি না করো, তোমার যেমন ভাবে তোমার 2 জন ভাই যেমন ভাবে শহীদ হয়ে গিয়েছে, তোমার 2 জন ভাই যেমন ভাবে শহীদ হয়ে গিয়েছে, ঠিক ততরূপ ভাবে তোমাকেও তেমন ভাবে শহীদ করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখ দিয়ে ঝরঝর করে পানি
পানি পড়তে থাকে। ওই রোম সাম্রাজ্যের বাদশা তখন বলতে লেগেছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদছো নাকি? মৃত্যুর ভয়ে কাঁদছো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতে লাগলেন, এই রোম সাম্রাজ্যের কুকুর, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না। আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র জীবন দিয়েছে, আমার এই একটা জীবনে আমি আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসি, আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসি আমি তা দেখাতে পারবো না। আমার তো ইচ্ছা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি আমার শরীরের পশমের ন্যায় অসংখ্য জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার প্রতিটা জীবন আমি আল্লাহ রাসূলের জন্য কুরবানি করে দিতাম। আরো জোরে বলো না, আমি আল্লাহ রাসূলের জন্য আমার এই অসংখ্য জীবন, আজকের অসংখ্য জীবন আমি কুরবানি করে দিতাম, এই জন্য আমি কাঁদছি। আর আজকের উগ্রপন্থী যারা হিন্দু, সব হিন্দুকে খারাপ বলছি না, যারা উগ্রপন্থী তারা আজকের আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়। তারা আজকের বলছে যে মুসলমানদেরকে, তাদেরকে পৃথিবী ছেড়িয়ে ভারতবর্ষ ছেড়ে তাদেরকে বাংলাদেশে যেতে হবে, না হয় পাকিস্তানে যেতে হবে। এ কথা ঠিক তো নাকি? হয় বাংলাদেশ না হয় পাকিস্তানে, দুটো জায়গায় তাদেরকে যেতে হবে। কেননা এটা হলো হিন্দুস্তান, এই জায়গায় থাকতে হলে তোমাদেরকে জয় শ্রীরাম বলা লাগবে, তাই তো নাকি? এই কথা শুনছেন তো? জয় শ্রীরাম না বলার কারণে আজকে মুসলমানদের উপরে হত্যা করা হচ্ছে তো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা কি বললেন যে আমার শরীরের অসংখ্য, যে আমার শরীরের পশমের মতো যদি অসংখ্য জীবন থাকতো, আমি সব আল্লাহর জন্য কুরবান করে দিতাম। আমাদেরও যদি আল্লাহ পাক অসংখ্য জীবন দেয়, আমরা আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দেব তো নাকি? এই উগ্রপন্থীরা এরা কি আমাদেরকে ভয় দেখিয়ে কোনোদিন রুখে দিতে পারবে? আজকের ভারতবর্ষের জমিনে একের পরে এক মসজিদ, মাদ্রাসাগুলো, খানকাগুলো, ঈদগাহগুলো, কবরস্থানগুলো তারা তাদের দখল করে নিতে চায়, তাই তো নাকি? নবীজির একটা হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে, মানিত্তাআমা লাইসা লাহু ফালাইসা মিন্না, যে জিনিস যার নয় সেই জিনিসের যদি সে আশা করে, সেই জিনিস যদি নিজের আয়ত্তে করে নেয়, ফালাইসা মিন্না, সাথে সাথে সে আমার উম্মতের খাতা থেকে কেটে গেল, সে আমার উম্মত নয়। নবীর উম্মত না হলে তার কোনো জানাজা, তার কোনো কিছু আছে, সে মুশরিক। ফালাইসা মিন্না, সে সাথে সাথে আমার উম্মতের খাতা থেকে তার নামটা কেটে গেল। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, শুধু তাই নয়, সে যেন দুনিয়া থাকা অবস্থায় তার জন্য জাহান্নামে একটা জায়গা নির্ধারিত করে নিলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজকের এই মসজিদ মাদ্রাসাগুলো আমাদের পূর্ববর্তী যারা, তারা আল্লাহর নামে ওয়াকফ করে গিয়েছেন, কিন্তু যারা উগ্রপন্থী আজকের, তারা এই মসজিদ মাদ্রাসাগুলো জোর করে ছিনিয়ে নিতে চায়, চাই তো নাকি? পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ক্যান্টিতে আপনারা দেখবেন মানুষ যখন মাটি খোলে সেখানে গ্যাস পায়, তেল পায়, কয়লা পায়। কিন্তু ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে, তাও যেখানে সেখানে নয়, মসজিদের তোলাতে এরা মন্দির পায়। এ কথা ঠিক তো নাকি? এরা মসজিদের তোলাতে মন্দির পায়, অন্য কোনো জায়গায় মন্দির পায় না। মাজারের নিচে মন্দির ছিল 50 বছর আগে, মসজিদের তোলায় 400 বছর আগে মন্দির ছিল। একের পরে এক আজকের মুসলমানদের উপরে জোর করে, জোর জবরদস্তিতে তারা আজকের মুসলমানদেরকে নির্যাতন করছে, জুলুম করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আমি আল্লাহ অবশ্যই যেমন ভাবে তোমাদেরকে বদরের প্রান্তে তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, ঠিক আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছি, আজকের যেমন ভাবে
এই উগ্রপন্থীরা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করছে, ঠিক আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে পেরেছি, তার হুকুম আহকামগুলো যদি মানতে পেরেছি, নবীর সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরতে পেরেছি, বদরের প্রান্তে আল্লাহ পাক যেমন ভাবে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, ঠিক ঠিক ততরূপ ভাবে আজকের দিনে তো আল্লাহ পাক দান করতে পারে তো নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, বদরের প্রান্তরে আবু সুফিয়ান নামক এক ব্যক্তি, সে সময় আবু সুফিয়ান পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন, কিন্তু মুসলমান হওয়ার পূর্বে তিনি শাম দেশ থেকে, সিরিয়া থেকে তিনি একটা ব্যবসায় বাণিজ্যিক একটা জিনিস আনতে গিয়েছিলেন, এবং মক্কার যে সমস্ত কুফারে কুরাইশরা ছিলেন তারা সকলে ওই ব্যবসা করার জন্য সকলে ইনভেস্ট করেছিলেন, সকলে টাকা দিয়েছিলেন, কারণ ওই ব্যবসাটা তারা করবে, ব্যবসা করার পরে ওই ব্যবসা থেকে যত লাভ বেরোবে ওই সমস্ত লাভ বার করে তারা মুসলমানদেরকে উৎখাত করে দেবে, মুসলমানদেরকে হত্যা করবে। কি করবে? আজকের ভারতবর্ষেও ঠিক ঠিক ততরূপ ভাবে এই উগ্রপন্থীরা মুসলমানদেরকে শেষ করার জন্য একের পরে এক মিডিয়াকে আজকের টাকা দিয়ে ভরপুর করে রেখেছে, কি রাখে নাই? কোন জায়গায় যখন কোন ঠাকুরকে মুন্ডু বাঁধা হয়, হাত বাঁধা হয়, না দেখা না চেনার পরেও আজকে তারা বলছে অমুক জায়গায় অমুক মুসলিমরা করেছে। যখন কোন জায়গায় কোন হিন্দুর কোন ক্ষতি হয়, বাংলাদেশে যেমন দীপু দাসকে হত্যা করা হয়েছে, তো সেটা কি ইসলাম কোনোদিন সমর্থন করে? সমর্থন করে না। কোন ব্যক্তি যদি ভুল করে তার জন্য আইন রয়েছে, আপনি চাইলে তাকে নিজ হাতে তাকে সাজা দিতে পারবেন না। তো এটা নিয়ে কত এই ভারতবর্ষের জমিনে যারা সোশ্যাল মিডিয়ায় কিছু গদি মিডিয়া রয়েছে কত কি না বললো, কিন্তু যখন একের পরে এক মুসলমানকে যখন ভিন রাজ্যে যখন মারা হয়, তখন ঠিক ততরূপ ভাবে এই মুসলমানদের পক্ষেও এই সমস্ত মিডিয়ারা কোনো কথা বলে না। ভাই